প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে শুভ সকাল। তো আজকে আমি নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো সে বিষয়ে অনেকে অবগত নন, যারা বিশেষ করে বেগুন চাষি রয়েছেন আর কি। তো বেগুনের যদি খাদ্য বেশি হয় সেক্ষেত্রে দেখবেন পাতার পরিমাণ বেশি হয়, আর পাতা যদি বেশি হয় বেগুন কম আসবে। তো এই হচ্ছে বেগুনের পাতা, দেখেন কি পরিমাণে পাতা। তো এই পাতা বেশি থাকার কারণে পোকামাকড়ের আক্রমণটা অনেক ক্ষেত্রেই বেশি হয়। তো সেক্ষেত্রে দেখা যায় যে ফলনটা কম আসে। আর পাতা বেশি হওয়ার কারণে দেখেন পোকামাকড় যে বেশি হয় সেটার প্রমাণ হচ্ছে, দেখেন দেখেন পাতাতে কি পরিমাণে পোকা, এই জোয়ারের ভিতরে পোকা। তো এই কারণে আপনারা এই যে জায়গাটা এটা খেয়াল করবেন, এই 5 থেকে 6টি পাতা রাখবেন আপনারা। এই যে এই পাতাগুলো রাখার পর বাকি যে পাতা, এই যে এই পাতাগুলো এগুলো ছাঁটাই করে দিতে হবে। তারপর এই পাশে যে পাতা এইভাবে ছাঁটাই করে দিবেন আপনারা। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এটাও ছাঁটাই করে দিতে হবে। তো এই পাতাটি রাখতে হবে আর কি, এই ডগাটা রাখবেন। বাকি যে পাতাগুলো আছে এগুলো আপনারা ছাঁটাই করে দিবেন আর কি। তাহলে দেখবেন গাছ ব্যালেন্স ঠিক থাকবে, অর্থাৎ বেশি খাদ্য খেয়ে যেটা আপনারা বলেন যে উড়াই গেছে, এটা হবে না। ব্যালেন্স ঠিক থাকলে সেক্ষেত্রে ফলনটা বেশি আসবে আর কি। তো এই হচ্ছে গাছের কন্ডিশন, দেখেন মনে হয় গাছ পাতায় ছেয়ে গেছে আর কি। তো এই কারণে এই পাতাগুলো ছাঁটাই করে দিতে হবে, নিচে যে বয়স্ক পাতা সেগুলো ছাঁটাই করে দিবেন আর কি। তাহলে গাছের গ্রোথটা একটু কমবে এবং প্রোডাকশনটা বেশি আসবে। তো ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।